অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করবেন বিভিন্ন চ্যানেলের জন্য বা পেজের জন্য সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। যদিও আপনারা বিভিন্ন ওয়েবসাইট দিয়ে এই থাম্বনেল ক্রিয়েট করেন, সেটা অনেকটাই কঠিন হয়ে যায় বা খুব অ্যাট্রাকটিভ হয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনার চ্যানেলের জন্য বা পেজের জন্য থাম্বনেল তৈরি করবেন। যে নিয়মে আমি করি সেই নিয়মটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে আমার এই ভিডিওর থাম্বনেলটা আমি যেভাবে ক্রিয়েট করলাম বা তৈরি করলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো। একটা একটা থাম্বনেল কিন্তু আপনার ভিডিওর টোটাল ডিটেলসটা কিন্তু এই থাম্বনেল থেকেই ফুটে ওঠে। এই থাম্বনেল দেখেই কিন্তু একজন ভিউয়ার্স বা একজন ক্লায়েন্ট টোটাল বিষয়টা বুঝতে পারে। তো অতএব আপনাকে থাম্বনেলটা ওইভাবে অ্যাট্রাকটিভ করেই ক্রিয়েট করতে হবে বা তৈরি করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে এরকম একটি থাম্বনেল তৈরি করা যায়। তো সর্বপ্রথম আপনাকে এই যে অ্যাডোব ফটোশপ এর ফাইল মেনুতে ক্লিক করতে হবে। করার পরে নিউতে ক্লিক করবেন। আপনি চাইলে এটাকে কন্ট্রোল এন দিয়ে নিউ একটা পেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো এর জন্য আপনাকে ওয়াইড দিতে হবে 1280 পিক্সেল বাই 720, রেজুলেশন 300, কালার মোড 8 জিবিতেই থাকবে। দেন ওকে দিবেন। দেওয়ার পর দেখুন সাদা ব্যাকগ্রাউন্ডের একটি থাম্বনেইলের পেজ ওপেন হলো। এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করব, থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটা চুজ করব। এর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে, আপনি চাইলে এটা গুগল থেকে থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করে নিতে পারেন। আমি ফ্রিপিক থেকে নেব, আপনারা আপনাদের মতো করে যে কোনো সাইট থেকে নিতে পারেন। তো প্রথমে আপনি আপনার ব্রাউজারের সার্চ বক্সে লিখবেন freepik.com। এখান থেকে আপনি সার্চ বক্সে লিখবেন থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড। থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকমের আপনার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনার সামনে আসবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করব। তো এই ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করব। করার পরে যে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর ফ্রি ডাউনলোড দিবেন। অবশ্যই আগে থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আমার নতুন পেজে এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করব। যে ওপেনে ক্লিক করবেন। করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটি আপনি নেবেন। নেওয়ার পর জাস্ট এটাকে মুভ টুল দিয়ে টেনে আপনি আপনার নিউ পেজে ছাড়বেন। ছাড়ার পর কন্ট্রোল টি দিয়ে তারপর এটাকে একটু ছোট করে নেবেন। টোটাল ব্যাকগ্রাউন্ড থেকে একটু বড় করে দিবেন। দেওয়ার পর জাস্ট এন্টার দিবেন। তো আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি নিলেন পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে দিয়ে দিবেন। দেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা একটু কমিয়ে নিচ্ছি। এই যে অপাসিটিতে গিয়ে 87% দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে যেভাবে দিলে বেটার হয় ঠিক ওইভাবেই দিবেন। এখন আমি আমার একটি ব্যাকগ্রাউন্ডে একটি থাম্বনেইলের একটা পিকচার নেব। তো এর জন্য আমি আবার ফাইল মেনুতে ক্লিক করব। করার পর ওপেনে ক্লিক করব। করার পর আমার এই যে একটি ছবি আগে থেকে নেওয়া আছে, আপনারা আপনাদের মতো করে একটি ছবি নিয়ে নেবেন থাম্বনেইলের জন্য। আবারও এই ছবিটার মধ্যে মুভ টুল দিয়ে ধরে আপনার থাম্বনেইলের যে পেজটি সেই পেজের উপরে আপনি মুভ করে দিবেন। দেওয়ার পর আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নেবেন। যেহেতু থাম্বনেইল থেকে ছবিটা অনেক বড়, সেটাকে একটু কন্ট্রোল টি দিয়ে ক্লিক করে ছোট করে দিবেন। শিফট আর অল্টার চেপে দুই দিক থেকে টেনে ছোট করে দেবেন। দেওয়ার পর আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো এই জন্য আমি ম্যাজিক টুলটা নিলাম। নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করলাম। করার পর কিবোর্ডের ডিলিট কিতে চাপ দিলাম। দেওয়ার পর দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে ম্যাজিক টুলের মার্কিংটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি আমার এই ছবিটিকে একটু বড় করে নেব। এই পাশে রাখলাম। রাখার পর একটু বড় করে নেব। তো এখন আমি ছবিটির আউটসাইডে একটি স্ট্রোক দিব। এর জন্য ছবির যে লেয়ার, এই লেয়ারের উপরে আপনি ডাবল ক্লিক করবেন। করার পর এই যে দেখুন স্ট্রোকের উপর আপনি ক্লিক করে দিবেন। স্ট্রোকের উপরে আপনি ক্লিক করবেন যতক্ষণ না পর্যন্ত এটা মার্ক হয়। তো এরপরে এখানে এই যে কালারটা আমি হোয়াইট দিয়ে দিব।
হোয়াইট দেওয়ার পর ওকে দিব। তারপর এখানে সাইজটা একটু কমিয়ে দেব, সাইজটা আমি 6 px দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে দিব। তারপর ছবিটিকে আরেকটু পাশে মুভ করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, তাহলে আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড নেওয়া কমপ্লিট, থাম্বনেলের জন্য পিকচার নেওয়া কমপ্লিট, পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট এবং পিকচারের মধ্যে একটা স্টকও দিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে, থাম্বনেলের জন্য টেক্সটের জন্য আপনার এই যে ফটোশপের যে টির যে আইকন, এই আইকনের উপর আপনি ক্লিক করবেন। করার পর এই যে আমি এই ফন্টটা সিলেক্ট করলাম, তাম্বা সান্স দা, এই সফটওয়্যার এই ফন্টটি আমি সিলেক্ট করলাম। করার পর এখানে লিখব ইউটিউব থাম্বনেল, ইউটিউব লিখে দেন এইটাকে এই জায়গায় রাখলাম। আবার টির যে আইকন, এই আইকনে ক্লিক করলাম। করার পর লিখব থাম্বনেল, থাম্বনেল। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে উইন্ডোজে ক্লিক করে ক্যারেক্টারে ক্লিক করবেন। করার পর এই যে ক্যারেক্টারের যে আইকন, এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি ইউটিউব লেখা যেটা, এটার ফন্ট সাইজটা আমি একটু বড় করে নেব। এটা 30 ফিট দেওয়া আছে, আমি 36 ফিট করে দিচ্ছি। তো ইউটিউব লেখাটাকে কালারটা আমি রেড রাখবো দেখার সৌন্দর্যের জন্য। তো এটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমি একটি রেক্ট্যাঙ্গেল দিয়ে দিব ব্যাকগ্রাউন্ডে। আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটি নিচ্ছি, নেওয়ার পর এই যে ইউটিউবের লেখার উপরে আমি রেক্ট্যাঙ্গেলটি ছাড়লাম। ছাড়ার পর এই রেক্ট্যাঙ্গেলটিকে আমি এই ইউটিউবের নিচে মুভ করে দেব, মানে ইউটিউবের নিচে দিয়ে দিব যাতে লেখাটা উপরে থাকে। এখন আমি রেক্ট্যাঙ্গেলের কালারটা চেঞ্জ করব। তো এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের যে লেয়ারটি, এটার মধ্যে ডাবল ক্লিক করব। করার পর এই যে দেখুন কালার ওভারলেতে আপনি ক্লিক করবেন। করার পর এই যে ব্ল্যান্ড মোডের এখানে যে কালারটা, সেই কালারটা আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেব। হোয়াইট দেওয়াতে আমার লেখাটা অনেকটা হাইলাইট হলো এবং দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমি Ctrl+T দিয়ে এটাকে একটু ছোট করে নেব, জাস্ট এন্টার দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে থাম্বনেল লেখা যেটা, সেটার সাইজটাও আমি ফন্ট সাইজটা এই যে আবার ক্যারেক্টারে ক্লিক করে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। 30 ফিট আছে, আমি 36 ফিট করে দিচ্ছি। তো এর জন্য আমার এই যে ইউটিউব লেখাটাকে আমি আরেকটু ডানে মুভ করে দেব। তাহলে এই যে ইউটিউব লেখা এবং ইউটিউবের যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের লেয়ারটি আছে, এই দুইটাকে আমি একসাথে মার্ক করে ডান দিকে মুভ করে দিচ্ছি। কিবোর্ডের ডানের অ্যারো কিটা চেপে আমি একটু ডানে দিয়ে দিচ্ছি। এখন আমি থাম্বনেলের যে লেখাটি, সেটাকে আমি দেখুন এই যে আমার গ্রে কালারের মধ্যে, রেড কালারের মধ্যে আমি এটাকে এই যে দেখুন থাম্বনেলের যে ফন্টের যে লেখাটি, সেটাকে আমি হোয়াইট রাখবো এবং পিছনের যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেটাকে আমি রেড কালার দিব। এর জন্য থাম্বনেল লেখাটিকে একটু সেন্টারে নিয়ে আসতেছি। এখন এটার মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল দিব, এটাও আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা দিব, মানে দেখার সৌন্দর্যের জন্য আমি এই কাজটি করতেছি। আবারও আমি এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটি থাম্বনেলের নিচে দিয়ে দিব, যাতে থাম্বনেল লেখাটি রেক্ট্যাঙ্গেলের উপরে ওঠে। আমার Ctrl+T দিয়ে পাশ থেকে একটু ছোট করে দেব, দুই পাশ থেকে একটু ছোট করে দিচ্ছি। তারপর জাস্ট এন্টার দিবেন। এখন আপনার এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 2 যে লেয়ারটি, সেটাকে ক্লিক করে এই যে কালার ওভারলেতে ক্লিক করে আপনার কালারটাকে আমি একটু ডিপ রেড কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেন ওকে। এখন আমি যে ফন্ট কালারটি, আমার যে থাম্বনেলের যে ফন্ট কালার, সেটা আমি হোয়াইট করে দেব। তো এর জন্য আপনাকে এই যে ক্যারেক্টারে ক্লিক করতে হবে, করার পরে যে কালারে ক্লিক করে আপনার হোয়াইট করে দিতে হবে। তাহলে দেখুন আমার থাম্বনেল লেখাটি হোয়াইট হয়ে গেল। এখন আমি রেক্ট্যাঙ্গেলটিকে একটু ডানে মুভ করে দিচ্ছি। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে বাংলাতে লিখব ফটোশপ টিউটোরিয়াল। তো এর জন্য আমি ফন্টটা সিলেক্ট করব নিকাশ ব্যান্ড, যেহেতু আমি অব্রতে লিখব। এই নিকাশ ব্যান্ড ফন্টটি সিলেক্ট করব, দেন অব্রতে এখানে ক্লিক করে বাংলা সিলেক্ট করে দেব। দেওয়ার পর লিখব এই যে দেখুন ফটোশপ, এটাতে ক্লিক করলাম। করার পর এটাকে একটু নিচে মুভ করে দিলাম। আবার টির যে আইকন, এটাতে ক্লিক করলাম, করে নিচে লিখব টিউটোরিয়াল। তো টিউটোরিয়াল আবার লিখতেছি, এই যে দেখুন টিউটোরিয়াল। এই যে ক্যারেক্টারে ক্লিক করে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব, একটু কমিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এই ফটোশপ লেখাটিকে একটু বোল্ড করে নেব,
তো এর জন্য এই যে টির যে আইকন, বোল্ড সিস্টেম আইকনটা, এটার মধ্যে ক্লিক করে দেব। এই যে দেখুন ফটোশপটা একটু বোল্ড হলো। তারপরে এই যে টিউটোরিয়াল লেখাটাকেও সেম আমি বোল্ড করে দেব, এই যে এখানে ক্লিক করে। এখন আমি ফন্ট কালারটা ব্ল্যাক দিয়ে এই যে এই কালারটি দিয়ে দিব। ঠিক টিউটোরিয়াল লেখাটাকেও সেম কালার দিয়ে দিব। এর জন্য টিউটোরিয়ালের যে ফন্টের লেয়ার সেটাকে সিলেক্ট করে কালারে ক্লিক করবেন, করার পর আইড্রপার টুল দিয়ে সেম কালারটি ধরিয়ে দিবেন, দেন ওকে দিবেন। এখন আমি এগুলার জন্য একইভাবে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটি নিব, নিয়ে এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 3 যে লেয়ারটি, সেই লেয়ারটিকে আমি ফটোশপ লেখার নিচে দিয়ে দিব, যাতে ফটোশপ লেখাটি উপরে ওঠে, এবং কন্ট্রোল টি দিয়ে রেক্ট্যাঙ্গেলটিকে একটু ছোট করে দেব দুই দিক থেকে। দেওয়ার পর এখন আমার রেক্ট্যাঙ্গেলের যে কালার, সে কালারটিকে আমি চেঞ্জ করে নেব। এর জন্য রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 3 যেটা, সেটার উপর ডাবল ক্লিক করব, করার পর এই যে কালার ওভারলে, এটার উপর ক্লিক করব, করার পর আমি রেক্ট্যাঙ্গেলটির কালার দিব ব্ল্যাক, যাতে ব্ল্যাকের মধ্যে এই কালারটি ভালো ফোটে। এর জন্য কন্ট্রোল টি দিয়ে রেক্ট্যাঙ্গেলটিকে আরেকটু উপরে বাড়িয়ে দিলাম। এখন ঠিক অনুরূপভাবে আমি টিউটোরিয়াল লেখাটির একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে এদিক থেকে একটু ছোট করে দেব। দেওয়ার পর একইভাবে আমি এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 4, এটাকে ডাবল ক্লিক করব, এই লেয়ারটিকে করে কালার ওভারলেতে দিয়ে এটার কালারটাকে আমি ব্ল্যাক করে দেব। আমি চাচ্ছি ছবিটিকে আর একটু ছোট করে দিতে, সেই জন্য কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নিলাম এবং ডান দিকে একটু চাপিয়ে দিলাম। ফটোশপ লেখা এবং ফটোশপের যে লেয়ার, এই দুটোকে সিলেক্ট করলাম, করার পর এটাকে আর একটু উপরে মুভ করে দিলাম, এবং থাম্বনেল লেখার যে থাম্বনেল এবং থাম্বনেলের যে রেক্ট্যাঙ্গেল, সেটাকে দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, দুইটাকে করে এটাকেও একটু উপরের দিকে মুভ করে দিলাম। তো আমি নিচে একটু জায়গা খালি করে নিচ্ছি এই কারণে, যাতে আমি নিচে একটি আইকন দিতে পারি, ফটোশপ ভিএস এর একটা আইকন দিতে পারি। তো দেখুন আমার লেখার কাজ শেষ, এখন জাস্ট আমি নিচে একটি আইকন দিব। তো এই আইকনটি আপনি গুগল থেকে সার্চ করবেন, ফটোশপ ভিএস আইকন দিয়ে জাস্ট সার্চ দিবেন, তারপরে এই যে ইমেজে ক্লিক করবেন। দেখুন এই ফটোশপ ভিএস এর এরকম অনেকগুলো আইকন পাবেন, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। আমার পূর্বে থেকে ডাউনলোড করা আছে, আমি করতেছি না। তো দেখুন আমার ভিএস এর যে আইকনটি, সেই আইকনটিকে আমি ডাবল ক্লিক করে বড় করে নিলাম, নেওয়ার পর এটাকে কপিতে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করে জাস্ট আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের উপরে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন এই যে আমার আইকনের চারদিকে কিন্তু একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, সেটাকে আমি রিমুভ করে নেব। এই যে মিউজিক টুল ধরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করব, জাস্ট কিবোর্ডের ডিলিট কিতে চাপ দিব, দেওয়ার পর কন্ট্রোল ডি দিয়ে মিউজিক টুলের বর্ডারটা আমি রিমুভ করে দিলাম। এখন এই কন্ট্রোল টি দিয়ে এটাকে মার্ক করে জাস্ট ছোট করে নেব, ছোট করে এই আইকনটাকে আমি এখানে বসিয়ে দেব। তো আমার কিন্তু থাম্বনেলের লেখা এবং আইকন এবং ছবির কাজ শেষ। এখন আমি ছবির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিব। তো এর জন্য এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটি আমি নিব, নেওয়ার এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটি নিব, নেওয়ার পর একটি রেক্ট্যাঙ্গেল এভাবে টেনে নিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু এদিকে টেনে দেব। দেওয়ার পর আমার রেক্ট্যাঙ্গেল এই যে লেয়ার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 5 লেয়ার যে লেয়ারটি আছে, সেটার মধ্যে ক্লিক করে ওভারলেতে ক্লিক করে আমি এটাকে রেডে দিব, রেড কালার রাখবো। এটাকে আমি এই লেয়ারটিকে আমি নিচে দিয়ে দিব, কালারের যে লেয়ার ছবির নিচে দিয়ে দিব। কন্ট্রোল টি ধরে একটু ছোট করে নিলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে। নেওয়ার পর এই যে দেখুন কন্ট্রোল টি ধরে এটাকে জাস্ট একটু রোটেট করে নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি, তারপরে দেন এন্টার দেওয়ার পর এখন আমি যে কাজটি করব, এই যে রেক্ট্যাঙ্গেলের যে কালার, সেটার অপারসিটি একটু কমিয়ে দেব, যাতে দেখতে একটু ভালো লাগে। এই যে দেখুন একটু কমিয়ে দিছি, 89 বা 90 করে দিতে পারেন। তো দেখুন খুব সুন্দর একটি থাম্বনেল হয়ে গেল। তো অ্যাডোব ফটোশপ ভিএস ভার্সন সফটওয়্যার দিয়ে, অ্যাডোব ফটোশপ ভিএস ভার্সনের সফটওয়্যার দিয়ে
থাম্বনেল তৈরি করার এই ছিল টোটাল প্রসেস। আমার এই পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দিব। আর এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।